আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে রিওয়ান এডুকেশন কেয়ারের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পার্টস অফ স্পিচ। বলো তো পার্টস অফ স্পিচ কাকে বলে? আচ্ছা, আমরা যদি বলি পার্টস অফ স্পিচ কাকে বলে, সেক্ষেত্রে আমরা বলতে পারি বাক্যের প্রতিটি শব্দের যে আলাদা কাজ থাকে সেই কাজ অনুযায়ী শব্দগুলোকে যে ভাগে ভাগ করা হয় সেটাই পার্টস অফ স্পিচ। চলুন একটা উদাহরণের মাধ্যমে দেখে নেওয়া যাক। রহিম প্লেইজ ফুটবল। আমি আগেই বলেছিলাম বাক্যের প্রতিটি শব্দের যে আলাদা কাজ থাকে সেই কাজ অনুযায়ী শব্দগুলোকে যে ভাগে ভাগ করা হয় সেটাই পার্টস অফ স্পিচ। দেখুন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, রহিম প্লেইজ ফুটবল। এখানে রহিম হচ্ছে একটা শব্দ, এটার একটা কাজ, প্লেইজ এটার একটা কাজ, ফুটবল এটার একটা কাজ। এখানে রহিম নাউন বা নাম, প্লেইজ এটা হচ্ছে ভার্ব বা কাজকে বোঝায়, ফুটবল এটাও কি একটা নাউন। এভাবে পার্টস অফ স্পিচ মোট ৮ প্রকার: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। সো আজকে আমরা এই ৮টা থেকে মোট ৪টা বিষয়ে আলোচনা করব। তাই তোমরা ক্লাসটা কন্টিনিউ করতে থাকি, ইনশাল্লাহ অনেক উপকৃত হবে আমি আশা রাখি। আচ্ছা, নাউন, হ্যাঁ, নামবাচক শব্দ। আচ্ছা, নাউন কাকে বলে যদি বলি, যে শব্দ দ্বারা ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী বা ধারণার নাম বোঝায় তাকে নাউন বলে। চলো একটা উদাহরণের মাধ্যমে দেখে নেওয়া যাক। দেখো, রহিম ইজ এ গুড বয়, ঢাকা ইজ এ বিগ সিটি, দ্য ক্যাট ইজ স্লিপিং। আমি আগেই বলেছি যে শব্দ দ্বারা ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী বা ধারণার নাম বোঝায় তাকে নাউন বলে। দেখুন, রহিম ইজ এ গুড বয়, এখানে রহিম সে তো একজন ব্যক্তি, তাই না? তাহলে রহিম হচ্ছে নাউন। আচ্ছা, ঢাকা ইজ এ বিগ সিটি, এখানে ঢাকা বলতে কি বুঝিয়েছে? একটা নাম, একটা স্থানের নাম। আচ্ছা, দ্য ক্যাট ইজ স্লিপিং, ক্যাট কি একটা প্রাণীর নাম। সো আমরা দেখে ফেললাম যে আসলে আমাদের সংজ্ঞা অনুযায়ী উদাহরণও ঠিক আছে, যে শব্দ দ্বারা ব্যক্তি, বস্তু, স্থান বা ধারণার নাম বোঝায় তাকে নাউন বলে। আচ্ছা, দেখুন আমি এখানে কাদের কাদের মানে নাউন হতে পারে তার নাম লিখে দিয়েছি: ম্যান, গার্ল, বয়, টিচার, স্টুডেন্ট, ঢাকা, স্কুল, রিভার, বুক, ট্রি, ক্যাট, ডগ, ওয়াটার, ফুড, ফ্রেন্ড। আমরা এক কথায় বলতে পারি মানে পৃথিবীর যে কোনো কিছুকে মানে যদি নাম থাকে সেটাকেই নাউন বলে। আচ্ছা, কিছু রুলস দেওয়া আছে এখানে, অনেক ইজি, আপনারা মাথা ঘামাবেন না বেশি, মানে ইজি, খাতাটা নেবেন লিখে ফেলবেন। দেখুন, প্রথম রুলস, প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। আমরা জানি ক্যাপিটাল লেটার কাকে বলে। বাক্যের প্রথম অংশকেই ক্যাপিটাল লেটার বলে এবং নামের ক্ষেত্রে সবসময় কি হয়? বড় হাতের হয়। সেক্ষেত্রে রহিম ইজ এ গুড বয়, দেখুন রহিম হচ্ছে একটা নাউন। আচ্ছা, আর এই নাউনের প্রথম অক্ষরটা কি বা অ্যালফাবেটটা কি? আর, যেটা ক্যাপিটাল লেটার। ঢাকা ইজ এ বিগ সিটি, আমরা জানি ঢাকা হচ্ছে নাউন, ডি কি এটা ক্যাপিটাল লেটার। হ্যাঁ, আরেকটা রুলস, দ্বিতীয়টা হচ্ছে নাউনের প্লুরাল করতে সাধারণত অ্যাজ বা ইয়েস যোগ হয়। দেখুন, নাউন এর প্লুরাল করতে সাধারণত অ্যাজ বা ইয়েস যোগ হয়। আচ্ছা, আমরা জানি সিঙ্গুলার বলতে একজনকে বোঝায়, প্লুরাল বলতে কি অনেকজন। দেখুন, বুক, এটাকে যদি আমরা প্লুরাল করতে যাই সেক্ষেত্রে বুকস। আমি কি বললাম আগেই, নাউনের প্লুরাল করতে সাধারণত অ্যাজ বা ইয়েস যোগ হয়। দেখুন, বুক এটা হচ্ছে বই, বই একটা কি গ্রন্থের নাম, অবশ্যই এটা কি একটা নাউন। সো এটাকে যদি আমরা প্লুরাল করতে যাই সেক্ষেত্রে আমাদের অ্যাজ বা ইয়েস যোগ করতে হবে। যেমন বুকস, লাস্টে অ্যাশ আমরা যোগ করেছি। বক্স, এটা কি একটা বক্স মানে বাক্স, এটা কি একটা নাউন। সেক্ষেত্রে যদি আমরা একে প্লুরাল করতে যাই সেক্ষেত্রে অ্যাজ বা ইয়েস যোগ করতে হয়, বক্সেস। আচ্ছা, দেখুন, ম্যাঙ্গো, ম্যাঙ্গোস। তেমনিভাবে রুল নাম্বার 3, পজিশন বা অধিকার বোঝাতে অ্যাজ ব্যবহার হয়। যেমন অধিকার কি বললাম? পজিশন মানে কি? পজিশন মানে কি? অধিকার। যেমন রহিমস বুক, দেখুন রহিম বুক অনেক, রহিম বই, জিনিসটা কেমন দেখায় না? যদি আমরা বলি রহিমস বুক সেক্ষেত্রে রহিমের বই, আমরা কি বললাম? অ্যাজ, অ্যাপোস্ট্রফি অ্যাজ বলতে মালিকানা বোঝায়। যেমন রহিমস বুক, রহিমের বই, সে বইটার মালিক। করিমস পেন,
কলমের মালিকটাকে করিম। বুঝেছেন? সো নেক্সট, এই এখানে কিছু প্র্যাকটিস দিয়ে দিয়েছি আমি, এগুলো অবশ্যই করবেন। দেখুন, লাল লাল যে লেখাগুলো লাল দেওয়া সেগুলো হচ্ছে আমাদের নাউন। যেমন রহিম ইজ এ গুড বয়, এখানে নাউনটা কি রহিম। ঢাকা ইজ এ বিগ সিটি, এখানে নাউনটা কি ঢাকা। দ্য ক্যাট ইজ স্লিপিং, এখানে নাউনটা কি ক্যাট। মাই ফাদার ইজ এ টিচার, আচ্ছা এখানে ফাদারটাও একটা নাম, টিচারটাও কি একটা নাম, সো তাই আমি রেড মার্ক করে দিয়েছি। আচ্ছা, দ্য রিভার ইজ এ ভেরি বিগ, রিভার এটা কি একটা নদীর নাম, এটাও একটা নাউন। আই হ্যাভ এ বুক, আমার একটা বই আছে, বইটাও কি একটা নাউন। তেমনিভাবে আমি আপনাদেরকে 10টা উদাহরণ দিয়েছি, আপনি এগুলো প্র্যাকটিস করবেন। নেক্সট, আচ্ছা প্রপার প্রোনাউন বা সর্বনাম। আচ্ছা, প্রোনাউন কাকে বলে? যে শব্দ নাউনের পরিবর্তে বসে থাকে প্রোনাউন বলে। যে শব্দ নাউনের পরিবর্তে বসে, আমরা বলতে পারি যে নাউন বলতে যে কোনো কিছুর নামকে কি বলা হয়? নাউন। এর পরিবর্তে যদি কোনো কিছু বসে সেক্ষেত্রে আমরা কি বলি? প্রোনাউন বলি। যেমন উদাহরণস্বরূপ, রহিম ইজ এ গুড বয়, হি রিডস ইন ক্লাস 8। রহিম ইজ এ গুড বয়, রহিম একজন ভালো ছেলে। এখন দেখুন, হি রিডস ইন ক্লাস 8, কে ক্লাস 8-এ পড়ে? অবশ্যই রহিম। রহিম ক্লাস 8-এ পড়ে, তাই না? হি রিডস ইন ক্লাস 8। আমি কি বলেছিলাম? যে শব্দ নাউনের পরিবর্তে বসে তাকে প্রোনাউন বলে। যেমন হি রিডস ইন ক্লাস 8, কে ক্লাস 8-এ পড়ে? অবশ্যই রহিম পড়ে, সো হিটা হচ্ছে প্রোনাউন। শি ইজ মাই সিস্টার, শি ইজ মাই সিস্টার, শি এটা হচ্ছে প্রোনাউন। দে আর প্লেয়িং, এটাও কি প্রোনাউন, তারা ফুটবল খেলে। নামের পরিবর্তে যখন কোনো কিছু লেখা হয় সেক্ষেত্রে তাকে আমরা কি বলতে পারি? প্রোনাউন। আচ্ছা, উদাহরণস্বরূপ আমি, আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি বা আপনি, হি সে ছেলে, সি সে মেয়ে, ইট অত এটি, দে তারা, মি আমাকে, আস আমাদের, হিম তাকে। আমি এগুলো প্রত্যেকটাই কি নাউন। নাউনে না সরি, এগুলো প্রত্যেকটা কি প্রোনাউন। আচ্ছা, এগুলো প্রত্যেকটা কি প্রোনাউন। আচ্ছা দেখুন, আমি কিছু উদাহরণ দিয়ে দিয়েছি। আগে রুলসটা দেখি। রুলস, প্রোনাউন সবসময় নাউনের পরিবর্তে বসে। কি বললাম? প্রোনাউন সবসময় কিসের পরিবর্তে বসে? নাউনের পরিবর্তে। যেমন রহিম ইজ এ স্টুডেন্ট, রহিম একজন ছাত্র। হি রিডস ইন ক্লাস 8, সে ক্লাস 8-এ পড়ে। কে ক্লাস 8-এ পড়ে? অবশ্যই রহিম। আমি কি বললাম? নাউনের পরিবর্তে যখনই আমরা কোনো একটা শব্দ বসে তখন তাকে কি বলে? প্রোনাউন। যেমন হি, এটা হচ্ছে প্রোনাউন। আচ্ছা, সাবজেক্ট প্রোনাউন বাক্যের শুরুতে বসে। সাবজেক্ট প্রোনাউন বাক্যের শুরুতে বসে। যেমন সাবজেক্ট প্রোনাউন আবার কি দেখুন, আই গো টু স্কুল। আচ্ছা, এখানে আই এটা হচ্ছে কি আমি স্কুলে যাই। কে স্কুলে যায়? আমি। এটাকে বলা হয় সাবজেক্ট প্রোনাউন। আচ্ছা, কে স্কুলে যায়? সাবজেক্টটাকে অবশ্যই আমি। আমি কোথায় যাই? স্কুলে যাই। সো আই হচ্ছে সাবজেক্ট প্রোনাউন। আচ্ছা, শি ইজ হ্যাপি, সে খুশি। কে খুশি? সে খুশি। আচ্ছা, শি ইজ হ্যাপি। সো সাবজেক্ট প্রোনাউন বাক্যের শুরুতে বসে। আচ্ছা, অবজেক্ট প্রোনাউন ভার্ব বা প্রিপোজিশনের পরে বসে। অবজেক্ট প্রোনাউন ভার্ব বা প্রিপোজিশনের পরে পরে। এখন ভার্ব বা প্রিপোজিশনের পরে বসে কোনটা? অবজেক্ট প্রোনাউন। যে ধরুন, হি কল্ড মি। আচ্ছা, আমি কি বললাম? অবজেক্ট প্রোনাউন ভার্ব বা প্রিপোজিশনের পরে বসে। এখানে একটা জিনিস খেয়াল করেন, হি কল্ড মি। আচ্ছা, মি হচ্ছে প্রোনাউন, কি অবজেক্ট প্রোনাউন ভার্ব বা প্রিপোজিশনের পরে বসে। যেমন কল্ড, এটা হচ্ছে একটা ভার্ব। কি এটা? ভার্ব। গিভ হিম দ্য বুক, আমি আগেই বলেছি অবজেক্ট প্রোনাউন ভার্ব বা প্রিপোজিশনের পরে বসে। গিভ এটা কি? এটা একটা ভার্ব। দেওয়া এটা কি? একটা ভার্ব বা ক্রিয়া। আচ্ছা, সেই অনুযায়ী গিভ হিম দ্য বুক, গিভ হিম দ্য বুক। আচ্ছা, সো আমরা পেলাম যে রুলস অনুযায়ী, নিয়ম অনুযায়ী সেটা ঠিক আছে। সো নেক্সটে যাই। দেখুন, আমি আপনাদের সুবিধার্থে সর্বনাম বা প্রোনাউনের কিছু প্র্যাকটিস দিয়ে দিয়েছি। হি ইজ মাই ফ্রেন্ড, এখানে প্রোনাউন কি? হি। শি ইজ ভ্যারি হ্যাপি, এখানে প্রোনাউনটা কোনটা? শি। দে আর প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছে, এখানে প্রোনাউনটা কি? দে। উই, আই, মি, আই, মাই, ইউর, ইট, এগুলা প্রত্যেকটি হচ্ছে কি প্রোনাউন। আচ্ছা, ভার্ব বা ক্রিয়া, যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। কি বললাম? যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। উদাহরণের মাধ্যমে যদি আমরা বিষয়টাকে লক্ষ্য করি, আই ইট রাইস, আমি ভাত খাই। আচ্ছা, আমি কি বললাম? ভার্ব মানে কি? ক্রিয়া।
যে শব্দ দ্বারা কোনো কাজ বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। যেমন আই ইট রাইস, আমি কি খাই? আমি ভাত খাই। আই ইট, ইট মানে কি? খাওয়া। খাওয়া কি? একটা কাজ। হ্যাঁ, শি রাইটস এ লেটার, সে চিঠি লিখছে। আচ্ছা, সে চিঠি লিখে। আচ্ছা দেখুন, সে কি লিখছে? চিঠি। আচ্ছা, লিখাটা কি? একটা কাজ না? রাইটস মানে কি? লিখা। সেটা কি? একটা ভার্ব। তাহলে আমাদের সংজ্ঞা অনুযায়ী বিষয়টা ঠিক আছে, যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ভার্ব বলে। ওকে, দে প্লে ফুটবল। আচ্ছা, তারা ফুটবল খেলে। আচ্ছা, তারা খেলে কি? খেলে ফুটবল খেলে। আচ্ছা, প্লে, প্লে মানে কি? খেলা করা। খেলা করাও কি একটা? প্লে মানে খেলা, সেটা কি? একটা কাজের মধ্যে পড়ে। সো এটা একটা ভার্ব। আচ্ছা দেখুন, এই ভার্ব কি হতে পারে? ইট অর্থ খাওয়া, এটা ভার্ব। মানে মূল কথা হচ্ছে যে শব্দগুলো ধরা আমাদেরকে কাজ বোঝায়। গো অর্থ যাওয়া, এটাও একটা কাজ। কাম আসা, রান দৌড়ানো, রিড পড়া, রাইট লেখা, প্লে খেলা, স্পিক কথা বলা, স্লিপ ঘুমানো, ড্রিঙ্ক পান করা, ওয়াক হাঁটা, সি দেখা, এগুলো প্রত্যেকটা কি? কাজের মধ্যে পড়ে। সো এগুলোকে আমরা ভার্ব বলতে পারি। চলুন কিছু রুলসের মাধ্যমে বিষয়টা আরও সুন্দর মতো দেখে নিন। সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যোগ হয়। কি বললাম? সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যোগ হয়। সিঙ্গুলার মানে কি? সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যোগ হয়। সিঙ্গুলার দেখুন, হি প্লেইজ ফুটবল। হি, আচ্ছা, হি বলতে একজনকে বোঝায়, অবশ্যই হি বলতে একজনকে বোঝায় না। হিটা কি? সিঙ্গুলার মানে একজন। হি প্লেজ ফুটবল, হি প্লে ফুটবল হবে না যদি আমাদের হি সিঙ্গুলার সাবজেক্ট হয়, সেক্ষেত্রে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যোগ হয়। যখন যদি এটা দেওয়া থাকতো হি প্লে ফুটবল, এটা কখনোই সঠিক হয়নি। এটা আমাদের সঠিক করতে হলে এই ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যোগ করতে হতো, কারণ আমাদের সিঙ্গুলার সাবজেক্ট হলে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যোগ করতে হয়। যেমন হি প্লেইজ ফুটবল। সো এখানে আমরা প্লের সাথে অ্যাস যোগ করেছি। দেখুন, শি রাইটস এ লেটার। শি রাইট মানে কি? লিখা, লেখা একটা ভার্ব। এখানে আগেই বললাম যে সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় শি, এটা কি? সিঙ্গুলার মানে শি মানে একজন, এটা কি একটা সিঙ্গুলার সাবজেক্ট। আচ্ছা, কে চিঠি লেখে? সে চিঠি লেখে। শি রাইট রাইটস এ লেটার, এখানে আমরা রাইটের সাথে অ্যাজ বা ইয়েস যোগ করেছি। ওকে, দেখুন, প্লুরাল সাবজেক্ট হলে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস হয় না। প্লুরাল মানে একের অধিক। আমি কি বললাম? সিঙ্গুলার হচ্ছে একজন, আর প্লুরাল মানে কি? একের অধিক। যেমন দে প্লে ফুটবল, আমরা যদি দে থাকে, এটা তো অবশ্যই কি? প্লুরাল। সেক্ষেত্রে আমরা কি অ্যাজ বা ইয়েস যোগ করব না। এর কারণ হচ্ছে দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। ওকে, সো এখানে আমার অ্যাজ বা ইয়েস যোগ করিনি। উই রিড বুকস, উই রিড বুকস, আমরা কি? বই পড়ি। আচ্ছা দেখুন, এই দুইটাই দে আর উই, এগুলো কিন্তু প্লুরাল, আর সিঙ্গুলার হচ্ছে হি আর শি। ওকে, বুঝতে পেরেছেন? আচ্ছা, রুলস, ভার্ব ছাড়া সম্পূর্ণ বাক্য হয় না, অবশ্যই সেটা আমরা তো সবাই জানি। দেন আচ্ছা দেখুন, আমি এটার মধ্যেও কিছু প্র্যাকটিস দিয়ে দিয়েছি। আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে ভার্ব মানে এখানে যে এই ওয়ার্ডগুলা রেড মার্ক দেওয়া আছে সেগুলো হচ্ছে ভার্ব। ইট, রাইট, প্লে। আমি আগে বলেছি যে সিঙ্গুলার সাবজেক্ট হলে এর সাথে অ্যাজ বা ইয়েস যোগ হয়। যেমন শি রাইটস এ লেটার, শি রাইটস, এটা শি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, রাইট ছিল, তাই অ্যাজ বা ইয়েস যোগ করে আমরা শি রাইটস এ লেটার লিখেছি। দে প্লে ক্রিকেট। আচ্ছা, দে এটা কি? এটা হচ্ছে প্লুরাল মানে কি? একের অধিক। সেক্ষেত্রে আমরা কি? প্লে ব্যবহার করেছি। হি রানস ফাস্ট, হি সে একজন, সিঙ্গুলার। উই রিড বুকস, উই মানে আমরা, মানে কি? প্লুরাল। দ্য বেবি স্লিপস, দ্য বেবি স্লিপস। ওকে, আচ্ছা, দ্য বার্ড ফ্লাইজ। আচ্ছা, এভাবে আমি আপনাদেরকে এগুলা করে দিয়েছি আপনাদের সুবিধার্থে। অবশ্যই এগুলা বুঝে বুঝে করবেন, হ্যাঁ, করে করে বুঝবেন। ওকে ওকে, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের বাংলা হচ্ছে বিশেষণ। ওকে, সো যে শব্দ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা বা অবস্থা বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। আমি আবার বলেছি, যে শব্দ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা বা অবস্থা বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। এখন নাউন কি? যে কোনো কিছুর নামকে নাউন বলে। প্রোনাউন কি? আমি, তুমি, দে, উই, এগুলো কি? এগুলো হচ্ছে প্রোনাউন। সো আচ্ছা দেখুন, উদাহরণের মাধ্যমে যদি বিষয়টাকে আমরা লক্ষ্য করি, হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। আচ্ছা, আমি বললাম না, নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা বা অবস্থা বুঝে থাকে অ্যাডজেক্টিভ বলে। দেখুন, হি ইজ এ গুড বয়। আচ্ছা,
আমরা জানি হি হচ্ছে একটা প্রোনাউন। ওকে, হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। আচ্ছা, সে একজন ভালো ছেলে। আচ্ছা, আমরা কি করলাম এখানে প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা বা অবস্থা বুঝিয়ে দিই। যেমন গুড, এটা কি তার একটা গুণ। হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। এটা কি তার গুণ না? গুডটা কি ভালো না? অবশ্যই সেটাতে কি তার একটা গুণ। আচ্ছা, দিস ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার। আচ্ছা, দিস ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, এটা দিস ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, এটা একটা চমৎকার ফুল, তাই না? আচ্ছা দেখুন, কি বললাম? ফ্লাওয়ার মানে কি? ফুল, একটা নাউন। এটা এখানে মানে বিউটিফুল মানে চমৎকার, কি কাকে ইন্ডিকেট করা হয়েছে? ফ্লাওয়ার। ফ্লাওয়ার কোনটা চমৎকার? ফুলটা চমৎকার। সো ফুলটা কি? একটা নাউন। নাউনের এই বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, এটা কি? এটা একটা তার গুণ। আই হ্যাভ টু পেন্স, আই হ্যাভ টু পেন্স, আমার দুইটি কলম আছে। সো পেনটা কি? আমরা পেনটা জানি হচ্ছে, এটা হচ্ছে নাউন। ওকে, আচ্ছা কয়টা কলম আছে? দুইটা। আচ্ছা, আই কি? এটা প্রোনাউন। কয়টা কলম আছে আমারতে? আমারতে দুইটা কলম আছে। সো আমরা প্রোনাউনের সংখ্যাটা বুঝেছি। সংখ্যা এই যে আমি কি বললাম, আই হ্যাভ এ টু পেন্স। ওকে, সো উদাহরণস্বরূপ আমি বলতে পারি গুড ভালো, ব্যাড খারাপ, বিউটিফুল সুন্দর, বিগ বড়, স্মল ছোট, টেল লম্বা, শর্ট খাটো, হ্যাপি সুখী, সেড দুঃখী, রেড লাল, গ্রিন সবুজ, টু দুই, মেনি অনেক। এগুলোকে বলা হয় মূলত অ্যাডজেক্টিভ। কি বলা হয়? অ্যাডজেক্টিভ। যদি বাংলায় বলি বিশেষণ। ওকে, সো সামনের দিকে যাওয়া যাক। আচ্ছা, এটার রুলসটা হচ্ছে অ্যাডজেক্টিভ সাধারণত নাউনের আগে বসে। অবশ্যই অ্যাডজেক্টিভ সাধারণত নাউনের আগে বসে। আমরা কি অ্যাডজেক্টিভ মূলত আমরা নামের আগে বসে। যেমন এই বিউটিফুল ফ্লাওয়ার। আচ্ছা, এই বিউটিফুল ফ্লাওয়ার দেখুন, অ্যাডজেক্টিভ হচ্ছে বিউটিফুল। এটা কি? এটা কি বিউটিফুল মানে চমৎকার। ফ্লাওয়ার মানে কি? ফুল। ফ্লাওয়ারটা কি? নাউন। আমি আগেই বলেছি অ্যাডজেক্টিভ সাধারণত নাউনের আগে বসে। নাউনটা কি? লাস্টে বসেছে, এর আগে কি বসেছে? বিউটিফুল, অ্যাডজেক্টিভ। সো এ বিউটিফুল ফ্লাওয়ার। ওকে, এ গুড বয়, হ্যাঁ একজন ভালো ছেলে। আচ্ছা, বয়টা কি? একটা ছেলে, এটা হচ্ছে কি? অবশ্যই এটা একটা নাম, নাউন। গুডটা কি? গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ভালো, তার গুণটাকে এখানে বুঝাইছি। ওকে, সো অ্যাডজেক্টিভের ৩টে ডিগ্রি আছে, যেমন পজিটিভ, কম্প্যারেটিভ, সুপারলেটিভ। আমি সাধারণ অবস্থা বোঝাতে বিগ বড় হয়, দুইজনের তুলনা করতে বিগার বলা হয়, সবার মধ্যে সবচেয়ে বিগেস্ট বড় হয়। ওকে, সো আমরা যদি প্র্যাকটিস করি বা একটু খেয়াল করি সেক্ষেত্রে আরও সুন্দরভাবে বুঝতে পারবো বিষয়টা। সো অ্যাডজেক্টিভের কিছু উদাহরণও দিয়ে দিয়েছি। হি ইজ এ গুড স্টুডেন্ট। হি, আচ্ছা হিটা হচ্ছে এখানে প্রোনাউন। হি ইজ এ গুড স্টুডেন্ট, এটা স্টুডেন্ট মানে কি? ছাত্র। গুড স্টুডেন্ট, আমরা কি জেনেছিলাম? যে অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে। সো একটা ছাত্রের মানে এখানে গুণ বুঝাইছে। গুড, গুড অত কি? ভালো, সে একজন ভালো ছেলে। দিস ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, এটি একটি সুন্দর ফুল। এখানে কিসের গুণের কথা বলছে? ফুলের গুণের কথা বলছে। আই হ্যাভ টু পেন্স, আমার দুটি কলম আছে। এখানে সংখ্যার কথা বলা হয়েছে অ্যাডজেক্টিভের। দ্য বয় ইজ টল, ছেলেটি লম্বা, এটাও কি? এটা একটা গুণ তার। হ্যাঁ, শি ইজ হ্যাপি গার্ল। এভাবে আমি এই 10টা দিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই করবেন ইনশাল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন পর্যন্ত যতটুকু ক্লাস করালাম, যদি আপনারা না বুঝে থাকেন সেক্ষেত্রে আমাকে ফোন, হোয়াটসঅ্যাপ অথবা মেইল করতে পারেন। আমি আপনাদের অবশ্যই অ্যান্সার দেওয়ার ট্রাই করব প্রশ্নের, অথবা আমার ফেসবুকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যাই হোক, সবাইকে সর্বোপরি ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।